এই মাছগুলো দেখলে যে কারো খেতে লোভ লাগবে সেটা আমি ভালো করেই জানি। দেখেন তো এমন ধনিয়া পাতা দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কার না লোভ লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খাল বিলের এই বাইং মাছগুলো কিন্তু সবারই পছন্দ কম বেশ। এই মাছগুলো দেখেন কত তরতাজা মাছ। সবগুলো মাছের মধ্যেই কিন্তু ডিম হয়েছে। মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিব, তার জন্য এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু তেমন কেউ ভেজে খায় না, কিন্তু আমরা ভেজে খেতে পছন্দ করি, তার জন্য ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। মাছগুলো ভাজলে একটু হলুদ ভাব আসবে, তখনই দেখতে সুন্দর লাগবে। আর যদি কাঁচা রান্না করি তাহলে কিন্তু একটু সাদা দেখা যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আসলে এটা যার যার পছন্দ, কে কিভাবে রান্না করলে খেতে পছন্দ করে সে সেভাবেই রান্না করে। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ লবণ রসুন বাটা দিয়ে তারপরে জিরার গুঁড়ি দিয়ে কষিয়ে তারপরে কয়েকটা টমেটো কেটে দিয়েছি। টমেটো গুলো ভালো মতো কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটো গুলো একদম গলে যাবে না, আবার আস্তেও থাকবে না, সেরকম ভাবে রাখবো, আধা ভাঙ্গা করে রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আর ঝোলটা একদম ঘন হয়ে যাবে না, আবার পাতলাও থাকবে না, সেরকম ভাবেই থাকবে। টমেটো গুলো কষানো শেষ, তো বাটিতে প্রথম মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি, তারপর ফ্রাই প্যানে যেগুলো ছিল সেগুলো এখন ঢেলে দিয়েছি। টমেটো কষানোর সাথে মাছগুলো দিয়েছি। মাছগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব, তাহলে অর্ধেক সিদ্ধ কষানোর সাথেই হয়ে যাবে। বাইং মাছ কিন্তু একটু শক্তই হয়, তার জন্য ভালোভাবে রান্না করতে হবে। মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, তার জন্য আমি অফ ক্যামেরা একটু পানি দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেছে, তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিচ্ছি যেন ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার এই ছোট্ট পেজটি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। তো আমি রান্নার শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন মাছগুলোর মধ্যে কি সুন্দর করে ডিম হয়েছে, একদম সবগুলো মাছের মধ্যে প্রায় অনেক ডিম হয়েছে। কি তাজা তাজা ধনিয়া পাতাগুলো দেখেন, আমার বাগান থেকে এখনই ছিঁড়ে আনছি, কত সুন্দর লাগছে। এই ধনিয়া পাতাগুলো তরকারির মধ্যে দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই ধনিয়া পাতা দিয়ে যে কোনো ভর্তা বানাবেন, যে কোনো তরকারিতে দিবেন, দেখবেন কি যে মজা লাগে। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন সেদ্ধ হয়, তারপরে কিছু জিরার গুঁড়ি দিয়ে দিলাম শেষ পর্যায়ে। যেমন এই বিলাতি ধনিয়া পাতা আমার খুব পছন্দ, তেমন জিরার গুঁড়ি আমার খুব পছন্দ। যে কোনো তরকারিতে জিরার গুঁড়ি দিলে আমার খুব বেশি ভালো লাগে। মাছগুলো হয়ে গিয়েছে, তো এখন আমি একটা পাতিলের মধ্যে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এখন কিন্তু এই মাছগুলো সিজন চলতেছে, বাজারে কিন্তু এই মাছগুলো বেশি বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এগুলো কিনে খেতে পারেন। দেখেন তো রান্নার কালারটা কত সুন্দর আসছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।